সুমিতের পাকা ফাঁদে পা দিয়ে বোকা হলো মোহনা। ভিডিওটা নিয়ে নিল সুমিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শুভ বাচ্চার কথা মনে করতেই দৌড়ে ছুটে চলে যায় বস্তিতে। তখনই সেখানকার লোকজন বলছে, এই ছোট্ট দুধের শিশুকে রেখে মা কোথায় চলে গেল? মেয়েটা এমন চিৎকার করে কাঁদছে। ওদিকে শুভ বলে, সর্বনাশ হয়েছে, আমার মেয়েটাকে কলমির কাছে রেখে চলে গিয়েছিলাম, আমার মেয়ের কিছু হলো না তো? এই বলে শুভ দৌড়ে আসে আর এসে বলে, কলমি, আমার বাচ্চা? তখনই কলমি বলে, ও ঠিক আছে, ও তো ঘুমাচ্ছে। সবাই না ধুম পাড়িয়ে দিয়েছে জানো তো, ওকে তো আমি সামলাতেই পারছিলাম না। তুমি কোথায় গিয়েছিলে গো? তখন শুভ বলে, আমি তো। তখনই একজন বলে, দেখো, সে তুমি বড়লোকের বাড়ি বউ হও, যাই হও, তুমি দুধের বাচ্চাটাকে রেখে কোথায় চলে গিয়েছিলে বলো তো? ও তো চিৎকার করে চেঁচামেচি করে কান্নাকাটি করছিল। তখনই একজন বলে, সেদিন তো আমাদের কত কথা শোনালে, আজকে দেখো বাচ্চাটার কান্না শুনে আমরাই এসে ওকে থামালাম, মেয়েটার এই অবস্থা, আর তুমি এইভাবে রেখে চলে গেলে কেন গো? কোথায় গিয়েছিলে তুমি? তোমার তো একবার নিজের বাচ্চাটার কথা ভাবার কথা ছিল। তখনই শুভ মনে মনে আগের কথাগুলো ভাবে আর কষ্ট পায় যে ওনাদেরকে আমি কত অপমান করেছি, তারপরেও আজকে আমার বিপদে ওরা সবাই এগিয়ে আসলো, আমি তো ভাবতেই পারছি না। তখন এই কথাগুলো ভেবে শুভ খুব কষ্ট পায়। ওদিকে দেখা যাবে তারপরে শুভ সবার জন্য পায়েস বানায়। পায়েস বানিয়ে বাটিতে করে সবার জন্য পায়েস নিয়ে নেয়। তখন কর্মী বলে, শুভদি, তুমি কি করছো বলো তো, কি করছো? তখন শুভ বলে, সন্ধ্যেদিকে আয়। তারপরে বাটিটা কলমির হাতে দিয়ে বলে, এবার আমার পিছু পিছু আয়। তারপরে শুভ আর কলমি সবার ঘরে ঘরে গিয়ে সেই পায়েসের বাটিগুলো দিতে থাকে আর বলে, তোমাদের জন্য এতটুকু করে পায়েস রান্না করেছি, খেয়ে কিন্তু বলবে সবাই কেমন হয়েছে, ঠিক আছে? এক এক করে সবাইকে দিলে সবাই তো পায়েস দেখে খুব খুশি হয়। তারপরের দিন দেখা যাবে শুভ কলমিকে নিয়ে হসপিটালে যায়। তারপর কলমিকে বলে, তুই বাবুকে নিয়ে এখানেই দাঁড়া, আমি ভেতর থেকে মায়ের সঙ্গে দেখা করেই চলে আসব। তখন কলমি বলে, শুভদি, আগের দিন তোমাকে সবাই এত অপমান করলো, আজকে আবার যাবে? তোমাকে আজকেও যদি সবাই অপমান করে, তোমাকে যদি ঢুকতে না দেয়, তখন তখন কি করবে? তখন শুভ বলে, দেখি না, আসলে আমাকে না সবসময় সবাই ভুলই বুঝেছে, কি করব বলো? কিছু তো করার নেই, কিন্তু যে মানুষটাকে আমি মা বলে ডেকেছি, সেই মানুষটার পাশে গিয়ে তো আমার দাঁড়ানো দরকার। আসলে সবসময় আদি আমাকে এরকমভাবে ভুল বুঝেছে আর বারবার বারবার আমার পাশ থেকে সরে গেছে। কিন্তু এই বাড়ির মানুষগুলো শুধু তো আদির পরিবার নয়, আমারও পরিবার। তাই এবার না আমাকে অন্যভাবে তাদের পাশে দাঁড়াতেই হবে। তুই শুধু বাবুকে নিয়ে এখানে থাক, এই দিকটাতে তেমন কেউ আসে না, তার জন্য কেউ তোকে দেখতেও পাবে না, তুই চিন্তা করিস না, মায়ের সঙ্গে আজকে আমি একটু দেখা করেই চলে আসব। এই বলে শুভ চলে গেলেই তখন কলমি কেউ একজনকে দেখেই অবাক হয়ে তাকিয়ে থাকে। ওদিকে দেখা যাবে সুমিত নাটক করে মোহনাকে নিয়ে বাইরে যায়। তখন মোহনাকে সুমিত বলে, আসলে সারাক্ষণ তো তুমি বাড়িতে থাকো, বাইরে আসলে মনটাও ভালো হবে। তখন মোহনা বলে, হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, বিশ্বাস করো, আমার না ঘুরতে খুব ভালো লাগে, কিন্তু বাড়িতে কদিন ধরে যা হচ্ছে না, আমার না একটুও ভালো লাগছে না, তার জন্যই তুমি আজকে বাইরে নিয়ে এসেছো, তো আমার খুব ভালো লাগছে। তখনই সুমিত মোহনাকে বলে, আইসক্রিম খাবে? তখন মোহনা বলে, হ্যাঁ। তারপর সুমিত মোহনার জন্য আইসক্রিম আনলে মোহনা বলে, তোমার আইসক্রিম? তখন সুমিত বলে, না না, আমি আইসক্রিম খাই না, আমার ঠান্ডার সমস্যা তো সেজন্য। তখন মোহনা সুমিতের হাতে নিজের মোবাইলটা দেয় আর বলে, মোবাইলটা একটু রাখো তো, আমি খাচ্ছি আইসক্রিম। তখন সুমিত মনে মনে বলে, এই সুযোগেই আমাকে যে করে হোক ওর পাসওয়ার্ডটা জেনেই সেই ভিডিওটা আমাকে নিতেই হবে। ওদিকে শুভ হসপিটালে যায়। তখনই হসপিটালের রিসেপশন থেকে বলে, কার্ড ছাড়া তো আপনি ঢুকতে পারবেন না। তখনই কেউ একজন শুভকে কার্ড দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন।